সংখ্যালঘুদের উপরে যেই ধরনের নির্যাতন চালানো হয়েছে সারা দেশব্যাপী, চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর জামিনের ব্যাপারটি, এ ব্যাপারে আমাদের বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে আমরা আসলে আজকের এই জামিন না হওয়ার ব্যাপারটি আমরা একেবারেই আমাদের কাছে মনে হয়েছে যেন একটি সুবিচার হয়নি বলে আমাদের কাছে সেটা পরিষ্কার মনে হচ্ছে। কারণ এই রাষ্ট্রদ্রোহিতার মামলা আমরা যতটুকু ইতিমধ্যেই অবহিত হয়েছি সেটি কোনোরকম নিয়ম কানুন, যে রাষ্ট্রদ্রোহিতা একটি মামলা পরিচালনা করতে গেলে বা করতে গেলে কারো বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা আনতে গেলে যে সকল নিয়ম কানুন পালন করতে হয় তা এখানে একেবারেই অনুপস্থিত। সেই সকল দিক থেকে একটি হয়রানিমূলক মামলা হিসাবেই আমরা একে দেখছি। আপনারা ভীষণভাবে এটা লক্ষ্য করবেন, বিশেষ করে এই রাষ্ট্রদ্রোহিতার মামলা তার বিরুদ্ধে যে রুজু করেছিল সে একটি দলীয় লোক ছিল এবং সে তার থেকে অব্যাহতিও তার বিশেষ করে তার দলীয় সেই পদবীর থেকে তাকে অব্যাহতিও দেওয়া হয়েছিল। আর বিষয়টি একেবারেই বিতর্কিত, বিশেষ করে যেই পতাকা অবমাননার কথা আনা হয়েছে, এই পতাকা অবমাননার বিষয়টি যারা মামলা সাজিয়েছে এইভাবে করেছে, কিন্তু সেটি এখানে একেবারেই আমরাও মনে করি এবং ইতিমধ্যে দেশবাসী বিশেষ দেশের জনগণের কাছেও এটি কোনো রকম সেই অবমাননা বা কোনো রকম ইচ্ছাকৃত কোনো ঘটনা ঘটানোর কোনো ব্যাপার ছিল না। সেখানে চিন্ময় কৃষ্ণ দাসের সংস্পৃক্ততা নাই বলেই আমরা মনে করি এবং সেটা নিয়েই আমরা বলতে চাই এটি একটি হয়রানিমূলক মামলা। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী একজন সাধুসন্ত, হিন্দুদের মধ্যে একজন সাধু হিসাবেই পরিচিত। সে বিভিন্ন বিশেষ করে হিন্দু ধর্মীয় সংগঠনের সাথে তার সংস্পৃক্ততা রয়েছে। 5ই অক্টোবরের এবং 5 অক্টোবর এবং তৎপরবর্তী 5, 6, 7 আগস্ট, 5 আগস্ট থেকে 8ই আগস্ট বাংলাদেশে যে নির্মমতা, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের উপরে যেই ধরনের নির্যাতন চালানো হয়েছে সারা দেশব্যাপী, সেই পরিপ্রেক্ষিতেই যে আন্দোলনটি চলমান ছিল, বৈষম্য বিরোধী আন্দোলন, এই বৈষম্য বিরোধী আন্দোলন কিন্তু কোনো ধর্মীয়ভাবে বিভাজন করার কোনো সুযোগ ছিল না। সেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী সকলেই কিন্তু সেখানে সেই ছাত্র সমাজ, যুব সমাজ সেই শাহবাগে বা সারা বাংলাদেশে তারা কিন্তু আন্দোলনে যুক্ত হয়েছে। এই আন্দোলনকে, বৈষম্য বিরোধী আন্দোলনকে সবাই এক ধরনের এটাকে গ্রহণ করে নিয়েছে যে দীর্ঘদিনের চলমান যে সকল বৈষম্য, সেই বৈষম্যগুলির একটি উত্তরণ ঘটবে এবং তৎপরবর্তীতে এই বৈষম্য বিরোধী আন্দোলন যেটি আন্দোলন হয়েছে এবং সেখান থেকেই কিন্তু জন্ম নিয়েছে বৈষম্যের জায়গা থেকে যে সনাতনী আন্দোলন, সনাতনী জাগরণ মঞ্চ, সনাতনী জাগরণ জোট, এগুলি জন্ম নিয়েছে। এখন এইগুলি জন্ম নিয়েছে বিশেষ করে সনাতনী বলতে হিন্দু সম্প্রদায়ের ক্ষোভের জায়গা এই সকল ছাত্র সমাজ, হিন্দুদের মধ্যে যে সকল ছাত্র যুবক রয়েছে তাদের ভিতরে একটি ক্ষোভের জায়গা তৈরি হয়েছে। যেই 4 তারিখ, 5 তারিখ থেকে আরম্ভ করে 8 তারিখ পর্যন্ত সারা বাংলাদেশে যেই নির্মম ঘটনাগুলি ঘটেছে, সেখানে হত্যা আছে, সেখানে ধর্ষণ আছে, সেখানে উপাসনালয়ে হামলা আছে, এই ঘটনাসমূহের একটি প্রতিবাদী একটি অবস্থান তৈরি করার জন্যই বৈষম্য বিরোধী আন্দোলনের পাশাপাশি তারা সনাতনী আন্দোলন সেটি তারা শুরু করে।